নমস্কার। রাজ্য জুড়ে সমস্ত কৃষকদের জন্য এই মুহূর্তে রয়েছে একটি বিরাট বড় খুশির খবর এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। আপনিও যদি কৃষক বন্ধু প্রকল্পের একজন উপভোক্তা হয়ে থাকেন কিংবা নতুন করে আবেদন করার কথা ভাবছেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত ভাইটাল হতে চলেছে। ইতিমধ্যে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে বড় ধরনের পরিবর্তন এবং আপডেট আসা শুরু হয়ে গেছে। এর মানে খুব শীঘ্রই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে খরিফ মরশুমের বা খরিফ সিজনের টাকা ঢুকতে চলেছে। নাকি নতুন সরকারের কৃষকদের জন্য আরও অন্য কিছু নতুন বড় আর্থিক সুবিধা আসতে চলেছে। নতুন সুবিধা, নতুন প্রকল্প নিয়ে কি খবর রয়েছে, এবার কৃষকরা কত টাকা পাবেন, 4,000 ও 10,000 টাকার পরিবর্তে কি টাকার পরিমাণ বাড়তে চলেছে। কিন্তু এর মাঝেই রয়েছে একটি সতর্কবার্তা। এবার কিন্তু রাজ্যের সমস্ত কৃষকদের টাকা কিন্তু আর প্রত্যেকে পাবেন না। অনেকের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। কারা কারা টাকা পাবেন আর কাদের নাম বাদ যাবে, টাকা পেতে গেলে এই মুহূর্তে আপনাকে কোন গুরুত্বপূর্ণ কাজটি করতে হবে, তার সমস্ত খুঁটিনাটি তথ্য আজকের এই ভিডিওতে অফিসিয়ালভাবে জানিয়ে দেবো। আজকের এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিত জানাবো, তাই ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে এই রকমই সমস্ত দরকারি এবং সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পেতে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। চলুন দেরি না করে মূল আলোচনা শুরু করা যাক। বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পর থেকেই বিভিন্ন সমাজ কল্যাণমূলক এবং সরকারি প্রকল্পগুলো নিয়ে সাধারণ মানুষের মনে নানা রকম প্রশ্ন এবং জল্পনা তৈরি হয়েছে। তবে এই বিষয়ে গত 11ই মে একটি সরকারি সভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে আগের সরকারের কোনো জনকল্যাণমুখী বা সামাজিক প্রকল্প বন্ধ করা হবে না। তবে হ্যাঁ, নিয়ম এবং প্রয়োজন অনুযায়ী বেশ কিছু প্রকল্পের নাম পরিবর্তন করা হতে পারে এবং অনেক ক্ষেত্রে আর্থিক সহায়তার পরিমাণও কিন্তু বৃদ্ধি করা হয়েছে। আর সেই নির্দেশ মেনেই ইতিমধ্যে বিভিন্ন সরকারি দপ্তরে অফিসিয়াল ওয়েবসাইটগুলোতে পরিবর্তনের কাজ যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়ে গেছে। পুরনো লোগো সরিয়ে নতুন লোগো বসানোর কাজ এবং এর ছোঁয়া কিন্তু এসে গেছে বিভিন্ন ওয়েবসাইটে। আমাদের কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল পোর্টালেও এই পরিবর্তন কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ওয়েবসাইটে বেশ কিছু টেকনিক্যাল আপডেট লক্ষ্য করা যাচ্ছে, যা কৃষকদের মনে নতুন আশার আলো তৈরি হয়েছে। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, সরকার কিন্তু ইতিমধ্যে প্রতিশ্রুতি মতো বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বার্ধক্য ভাতার পরিমাণ 1,000 টাকা থেকে বাড়িয়ে 2,000 টাকা করে দিয়েছে এবং 1 জুন থেকেই নতুন সরকারের নতুন হারে টাকা দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। তাই কৃষকদের মনেও এখন একটাই বড় প্রশ্ন, তাহলে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে আসবে এবং এর পরিমাণ কতটা বাড়তে চলেছে। বিভিন্ন সরকারি দপ্তর এবং বিভিন্ন সরকারি সূত্র ও প্রশাসনিক মহল থেকে যে খবরটি উঠে আসছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খবর অনুযায়ী জুন মাসের থেকেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনের অর্থ প্রদান প্রক্রিয়া শুরু করেছে বর্তমান সরকার। সাধারণ খরিফ মরশুমের জন্য এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে প্রথম কিস্তির টাকা প্রত্যেক কৃষক বন্ধু পেয়ে যাবেন। এখন প্রশ্ন হচ্ছে, টাকা পাওয়ার জন্য কি আবার নতুন করে আবেদন করতে হবে? সূত্র মারফত জানা যাচ্ছে যে কৃষক বন্ধু প্রকল্পে যারা পুরনো উপভোক্তা বা বেনিফিশিয়ারি আছেন, তাদের পুরনো তথ্য এবং ডেটাবেস ব্যবহার করেই নতুনভাবে অর্থ সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। ফলে পুরনো কৃষকদের নতুন করে ফর্ম ফিল আপ বা আবেদন করার কোনো প্রয়োজন নাও হতে পারে। তবে যারা এখনও নতুন কৃষক, যারা এই প্রথমবার কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা নিতে চান, তাদের জন্য অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমেই আবেদন প্রক্রিয়া চালু রাখা হচ্ছে এবং খুব তাড়াতাড়ি অফিসিয়াল পোর্টাল নতুন আবেদন করার লিঙ্ক বা উইন্ডো খুব শীঘ্রই শুরু করে দেওয়া হবে। কিন্তু এখানে একটা বিষয় আমাদের প্রত্যেকে মাথায় রাখতে হবে, যেমনটা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ক্ষেত্রে দেখা গেছে, প্রথমে পুরনো ডেটা ব্যবহারের কথা বলা হলেও পরবর্তীতে কিন্তু স্বচ্ছতা বজায় রাখার কথা, অর্থাৎ স্বচ্ছতা বজায় রাখার জন্য নতুন করে তথ্য যাচাই এবং স্ক্রুটিনি শুরু হয়েছে। ঠিক একইভাবে কৃষক বন্ধু প্রকল্পের ক্ষেত্রেও একটি বড় স্তরে তথ্য যাচাই বা ভেরিফিকেশন প্রক্রিয়া চালু হতে পারে, কারণ সরকার চাইছে প্রকৃত যোগ্য কৃষকরাই যেন এই সরকারি সুবিধা পান। কোনো রকম জালিয়াতি বা অযোগ্য ব্যক্তি যেন সরকারি টাকার অপব্যবহার করতে না পারেন।
এই মুহূর্তে সবচেয়ে বড় নজর রয়েছে আগামী জুন মাসের 22 তারিখের দিকে। মুখ্যমন্ত্রী নিজেই ঘোষণা করেছেন যে আগামী 22শে জুন বিধানসভায় রাজ্যর বাজেট পেশ হবে। রাজ্যের নতুন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ। এই বাজেট পেশকে ঘিরে চরম উৎকণ্ঠা এই মুহূর্তে সাধারণ মানুষের মধ্যে। নিয়ম মেনে 18ই জুন রাজ্যপালের ভাষণের মাধ্যমে এই বাজেট অধিবেশন শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গের নতুন বিজেপি শাসিত সরকারের। কৃষি বিশেষজ্ঞ এবং কৃষকদের একাংশের ধারণা, কৃষকদের জন্য কিন্তু নতুন বড় আর্থিক প্যাকেজ কিংবা কৃষক বন্ধু প্রকল্পের নিয়মের বড়সড় পরিবর্তন আসতে চলেছে এবং কৃষক বন্ধুর প্রকল্পের টাকা পাওয়ার বিভিন্ন তথ্য সংক্রান্ত চূড়ান্ত ঘোষণা এই বাজেটেই মুখ্যমন্ত্রী ঘোষণা করতে পারেন। আবার রাজনৈতিক মহলের অনেকের মতে বাজেটের আগেও সরকার চমকপ্রদ কোনো ঘোষণা করে দিতে পারে। এখানে একটি গুরুত্বপূর্ণ জল্পনা শোনা যাচ্ছে, তা হলো বাংলা শস্য বীমা প্রকল্পের পরিবর্তে কৃষকদের এবার কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা বা PMFBY এর আওতায় আনা হতে পারে। এর পাশাপাশি সবচেয়ে যে বড় গুঞ্জনটি রয়েছে তা হলো আর্থিক সাহায্য বৃদ্ধির বিষয় নিয়ে। বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের কৃষকরা বছরে সর্বোচ্চ 10,000 টাকা এবং সর্বনিম্ন 4,000 টাকা পেয়ে থাকেন। বিভিন্ন মহলে জোর জল্পনা ইতিমধ্যে শুরু হয়েছে। এই টাকার পরিমাণ বাড়িয়ে যথাক্রমে 12,000 টাকা এবং 6,000 টাকা করা হতে চলেছে। তবে মনে রাখবেন, এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো চূড়ান্ত সরকারি বিজ্ঞপ্তি বা রিটেন অর্ডার কিন্তু প্রকাশ করা হয়নি। তাই আমাদের আগামী 22 জুনের বাজেটের দিকে অবশ্যই চোখ রাখতে হবে। এই সমস্ত তথ্য বিভিন্ন সরকারি দপ্তর, বিভিন্ন সূত্র মারফত এবং বিভিন্ন প্রশাসনিক মহলে আলোচনা সাপেক্ষেই এই তথ্য সংগ্রহ করা হয়ে থাকে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কারা টাকা পাবেন এবং কাদের নাম তালিকা থেকে কেটে বাদ দেওয়া হচ্ছে। সরকার পরিষ্কার জানিয়ে দিয়েছে যে ভবিষ্যতে সমস্ত সরকারি প্রকল্পের টাকা সরাসরি ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা সরাসরি কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট ট্রান্সফার পদ্ধতিতে পাঠানো হবে। তাই আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে যদি আধার লিঙ্ক এবং ডিবিটি বা NPCI ম্যাপিং সক্রিয় না থাকে তাহলে কিন্তু আপনার টাকা আটকে যাবে। যাদের একাধিক ব্যাংক অ্যাকাউন্ট আছে তারা অতি অবশ্যই চেক করে নেবেন যে আপনার কোন অ্যাকাউন্টটি ডিবিটি লিঙ্ক চালু রয়েছে, কারণ টাকা কিন্তু শুধুমাত্র সেই সক্রিয় অ্যাকাউন্টেই ঢুকবে। এছাড়াও সরকার নতুন ভোটার তালিকা এবং বিভিন্ন ডিজিটাল নথির মাধ্যমে উপভোক্তাদের তথ্য যাচাইয়ের কাজ শুরু করেছে। এই স্ক্রুটিনিতে মূলত দুটি কারণে নাম বাদ যাবে। মৃত উপভোক্তা, যেসব বেনিফিশিয়ারি বা কৃষক ইতিমধ্যে মারা গেছেন তাদের নাম তালিকা থেকে স্থায়ীভাবে বাদ দেওয়া হবে। অযোগ্য বা ভুয়ো তথ্য, যাদের জমির কাগজপত্রের সমস্যা আছে কিংবা যারা ভুল তথ্য দিয়ে এতদিন সুবিধা নিচ্ছিলেন তাদের নামও কিন্তু রিজেক্টেড করা হবে। খুব শীঘ্রই কৃষক বন্ধুর পোর্টালে উপভোক্তাদের নিজেদের স্ট্যাটাস চেক করার নতুন অপশন বা ফিচার যুক্ত হতে চলেছে। সেখানে আপনারা চেক করলেই দেখতে পাবেন আপনার স্ট্যাটাস অ্যাপ্রুভ রয়েছে নাকি কোনো পরিবর্তনের কারণে হোল্ড হয়ে গেছে। অপরদিকে নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পালও জানিয়েছেন যে বিভিন্ন তালিকার যে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ চলছে এবং তবে যাদের নাম ট্রাইব্যুনালে রয়েছে বা CAA এর জন্য আবেদন করছেন তারাও কিন্তু সমস্ত সরকারি সুবিধা নিয়ম মতোই পাবেন। তাই এই নিয়ে ভয়ের কোনো কারণ নেই। সুতরাং বন্ধুরা, সামগ্রিকভাবে বলা যাচ্ছে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার যে প্রস্তুতি ভেতরে ভেতরে সম্পূর্ণ চলছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এবং টাকার পরিমাণ বাড়ানো এবং সঠিক তারিখটি আমরা জানাতে পারবো আগামী 22শে জুনের বাজেট অধিবেশন থেকেই। ততদিনের জন্য আপনাদের কাজ হলো নিজের ব্যাংক অ্যাকাউন্টের ডিবিটি স্ট্যাটাস একবার অতি অবশ্যই চেক করে নেওয়া। বাজেট নিয়ে বা কৃষক বন্ধু নিয়ে যখনই কোনো নতুন বিজ্ঞপ্তি আসবে আমি সবার আগে ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো। আজকের তথ্যটি আপনাদের কেমন লাগলো বা আপনারা কি কৃষক বন্ধু টাকা বাড়ানোর দাবি সমর্থন করেন তা নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার পরিচিত কৃষক ভাই বোনেদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। ধন্যবাদ, ভালো থাকবেন।